আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আরেকটা নতুন খবরে আপনাদের নিয়ে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারতের সংবাদ মাধ্যমগুলো কিভাবে দেখছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, কিভাবে দেখছে ভারতের সরকার, তারই একটি তথ্য প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি ভারতীয় গণমাধ্যমের। ভিউয়ার্স, এই খবরটি শুনি যে ভারত সরকারের চিন্তায় কেমন বাংলাদেশ দেখছে ভারত সরকার এখন। ভিউয়ার্স, একটা দেশের সম্পর্কে আর একটা দেশ মন্তব্য করতেই পারে, কিন্তু সেই মন্তব্যগুলো সবসময় যে সঠিক হবে এমনও কিন্তু কোনো কথা নেই। তারপরেও মন্তব্য করতে তার দোষ নেই। চলুন ভারত সরকারের মতামত কেমন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, ভারতীয় গণমাধ্যম কী লিখছে আমরা সেটা দেখি। ভিউয়ার্স, শ্রীলঙ্কার মতো হাল হবে বাংলাদেশের চিন্তায় দিল্লির চিন্তা কেন আমরা জানি না। শ্রীলঙ্কার মতো হাল যদি বাংলাদেশের হয়ও, তবু তাতে দিল্লির মাথা ব্যথার কারণটা কি? চলুন দেখি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশের। আর নয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও আর্থিক পরিস্থিতি গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নে রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশের। তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও আর্থিক পরিস্থিতি নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের। বিরাট পরিমাণ আন্তর্জাতিক ঋণ মেটাতে নাজেহাল পরিস্থিতি বাংলাদেশের। এমন অবস্থায় ভারত মনে করছে বড় অঙ্কের বিদেশি ঋণ মেটানোই সেদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কঠিন সমস্যা। পরিস্থিতি সঙ্গীন হয়েছে বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকে। গত বছরের মধ্যে বিদেশি মুদ্রার সঞ্চয় এখন সর্বনিম্ন ১৬০০ কোটি ডলার। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের বকেয়া পরিশোধের জন্য চাপ দিচ্ছে ঢাকার উপর। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছে ৯২১ কোটি, রাশিয়ার কাছে ৫০৯ কোটি, চীনের কাছে ৪৭৬ কোটি এবং ভারতের কাছে ১০২ কোটি ডলারের ঋণ বাংলাদেশের। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের ৫৬৩ কোটি ডলার ঋণ করেছে। হাসিনা জমানায় এই ঋণের কিস্তি শোধ করতে হবে বর্তমান সরকারকে। অন্যদিকে আদানির কাছে ৮০ কোটি ঋণ ও ত্রিপুরার থেকে বিদ্যুৎ কেনার জন্য বিপুল ঋণ রয়েছে বাংলাদেশের। এদিকে সম্প্রতি বাংলাদেশে সফরে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ডোনাল্ড লু। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও এই বিষয়ে কথা হয় তার। তবে বাংলাদেশের সমস্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। ইতোমধ্যেই ২০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। তবে বিশ্বব্যাংক, IMF, ADB থেকে ১০০ কোটি ডলার ঋণ পেলেও বৈদেশিক ঋণ মেটানো বাংলাদেশের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে ক্রমেই বাড়ছে সন্দেহ। যার ফলে বাংলাদেশের পরিণতি যদি আগামী দিনে শ্রীলঙ্কার মতো হয়, তাহলে আশ্চর্য হওয়ার কোনো কারণ দেখছে না সাউথ ব্লক। ২০২২ সালে আর্থিক সংকটের জেরে অত্যাধিক মূল্যবৃদ্ধি দ্বীপরাষ্ট্রের আর্থসামাজিক কাঠামোকে ভেঙে ফেলে। তার সঙ্গে রাজাপাক্ষের পরিবারের লাগাম ছাড়া দুর্নীতি গণঅভ্যুত্থান ঘটায়। সে দেশে উৎখাত করা হয় প্রাক্তন প্রেসিডেন্টের পরিবারকে। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেই সম্ভাবনা বাড়ছেই বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ভিউয়ার্স, এই ছিল ভারতের একটি গণমাধ্যম কলকাতা 24/7 বিশ্লেষণ।
এটা আমরা মনে করি ভারত সরকারেরই মতামতের প্রতিফলন। যদিও একজন ভারতীয় সাংবাদিক এটা লিখেছেন, তারপরেও এটা ভারত সরকারের মতামতের প্রতিফলন যদি নাও হয়, তো তাদের চিন্তায় এরকম, এটা মোটামুটি বুঝতে অসুবিধা নেই। অর্থাৎ ভারতের এই গণমাধ্যম, ভারত সরকার, তাদের মতামতের প্রতিফলন এগুলো গণমাধ্যমে আসে ভিউয়ার্স, আমরা সেগুলোর মূল্যায়ন করি। ভিউয়ার্স, এই ধরনের সম্পাদকীয়ই বলি, আর ফিচারি বলি, আর নিউজই বলি, সবসময় এটা ঠিক হয় না। আমরা বিশ্বাস করি বর্তমান অবস্থার খুব সহসায় কেটে যাবে, কারণ আমাদের দেশের বর্তমান যিনি সরকার প্রধান ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বের প্রতি, তার কর্মযজ্ঞের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এই পর্যায় থেকে খুব সহসাই তার স্বরূপে ফিরে যাবে। ভারতীয় মিডিয়াগুলোর এই ধরনের প্রচারণা অথবা এই ধরনের নেতিবাচক মন্তব্যের সঠিক জবাব সঠিক সময় পেয়ে যাবে তারা। যদি এটা ভারত সরকারের মতামতের প্রতিফলন হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা বিশ্বাস করি যে এই মতামত যদি ভারত সরকারের হয়, তাহলেও তার সঠিক জবাবটা ঠিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে দেবেন। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন। আপনাদের সবার প্রতি শুভ কামনা থাকলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন যদি, থ্যাঙ্কস এ লট। আর সাবস্ক্রাইব যদি এখনও না করেন, তাহলে পরে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনার পাশে রাখবেন, বেল বাটন অন করে। ভিউয়ার্স, আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে সবসময় থাকলাম আমি, মির্জা তারিকুল ইসলাম।